মসজিদের ইমামকে জোরপূর্বক অব্যাহতির চেষ্টা ও মারধরের ঘটনা ঘটায়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হয়ে মারা যায়। আসসালামু আলাইকুম। কিছু হুজুর এবং আলেমদের পিটানোর ভিডিও দেখলেন। এই ধরনের জঘন্য কাজ কেন হচ্ছে জানেন? এই ধরনের জঘন্য কাজ হওয়ার কারণ হচ্ছে সমাজে ইসলামিক মূল্যবোধটা নেই। সমাজে ইসলামিক মূল্যবোধ এটার রিকভার হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আজকে যদি বাংলাদেশে 20 কোটি লোকের মধ্যে যদি 12 কোটি বা 15 কোটি লোক যদি ইমান আমল নিয়ে চলতো, তাহলে কি এই ধরনের অহেতুক ঘটনা করা সম্ভব ছিল? এই ধরনের অহেতুক ঘটনা হওয়া সম্ভব ছিল না। এর মূল কারণ হচ্ছে ইসলামিক মূল্যবোধের অবক্ষয় এবং আরো নানাবিধ কিছু কারণ আছে। এসব থেকে পরিত্রাণ পাওয়া অত সোজা না। এখন একমাত্র আল্লাহর গজব ছাড়া অত্যাচার থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আর ভবিষ্যতে আল্লাহর গজব ছাড়া আবার এই ইমান আমল প্রতিষ্ঠাতা করা বাংলাদেশে আর সম্ভব না। অন্যথায় দুনিয়া যতদিন চলছে ততদিন এভাবে হুজুর আলেমগণ শাস্তি পাইতেই থাকবে, মানুষের মার খাইতেই থাকবে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার অনেক উপায় আছে। এর মধ্যে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে কোরআনের হাফেজ। আজকে আমি কোরআনের হাফেজ নিয়ে কথা বলবো। তো ভিডিওটা দেখলেন কিছু আলেম ওলামাদের ওপর কিভাবে অত্যাচার করা হয়। আপনি হয়তো মনে করছেন আপনি আপনার ছেলেকে আপনি যে মাদ্রাসাতে ভর্তি করাইছেন, ওই যখন হাফেজ হয়ে বের হবে তখন আপনার নামে দোয়া করবে আর আপনি চালায় বেহেস্তে যাবেন। বেহেস্ত অত সস্তা না। বেহেস্তের জন্য প্রত্যেক ব্যক্তিকে তার নিজের আমল করতে হবে, নিজের সালাত কায়েম করতে হবে। এখন আপনার ছেলে হাফেজ হলে ছেলে হাফেজের পরিবেশ তৈরি করতে হবে দুনিয়াতে। আপনার ছেলে যে হাফেজ, তার জন্য বিশেষ হাফেজকে বসবাস করার জন্য ভালো একটা পরিবেশ রাখতে হবে। একটা কোরআন শরীফ আপনি ঘরের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন না, পবিত্র একটা জায়গায় রাখতে হয়। তেমনি একটা হাফেজ একজন একটা পবিত্র আল্লাহর পুরা কোরআন মুখস্থ করে তার বুকের দিলের ভিতরে গাঁথা থাকে। তো তাকে ভালো একটা পরিবেশে না রাখলে তার অমর্যাদা করা হয়। হাফেজদের ভালো পরিবেশ বলতে কি বোঝায় জানেন? হাফেজরা যেদিকে চলাফেরা করবে সেই এলাকাটা যাতে ধর্মপ্রাণ হয়। একজন হাফেজ যখন টুপি লুঙ্গি পরে বা টুপি পায়জামা টুপি পাঞ্জাবি পরে রাস্তাঘাটে যাবে, চায়ের দোকানে যাবে, তখন মানুষ হাসাহাসি করবে। তখন আপনি হয়তো আপনার বয়স যা আছে, হয়তো আপনি 2040 সালের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তো 2070-80 সালের দিকে চায়ের দোকানে কি হতে পারে জানেন কি? এই বিষয়টা জানতে হলে আপনাকে আরেকটু অতীতে যাইতে হবে। আজ থেকে 25 বছর আগে যখন মানুষ আত্মীয়ের বাড়িতে যাইতো, তখন ভ্যান বা রিক্সার চারিপাশে কাপড় দিয়ে ঘেরাও করা থাকতো। মানুষ রাস্তাঘাটে মহিলা আসলে দেখা হলে এই ঘোমটা টাইনা যাইতো। তো এই দিন আর নাই। এই দিনটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার একেবারে নগ্নতার দিকে চলে আসছে। তো এইরকম আজ 2025 সাল, আস্তে আস্তে 30 সাল, 35, 50, 70, 80 সালের দিকে তখন চায়ের দোকানে কি ধরনের নগ্ন ভিডিও থাকবে সেটা তো আপনার কল্পনার বাইরে, আমারও কল্পনার বাইরে। আমি বোঝাইতে চাচ্ছি, নগ্নতা বর্তমান 25 সালে যে এরকম আছে, এইরকম তো 2000 ছিল রানের ভাই। আপনি যখন আগে বাংলা সিনেমা দেখছেন, আপনি যখন 1990 সালে, 95 সালে বা 2000 সালে বিটিভিতে যে সিনেমাগুলো দেখেছেন, সেই সিনেমার নগ্নতা আর বর্তমান 2025 সালের সিনেমার নগ্নতা রাত দিন তফাৎ। 1990 সালের পরের সিনেমাগুলো থেকে মানুষ আস্তে আস্তে নগ্নতাকে বৃদ্ধি পাইতে 25 সালে একটা ভয়াবহ নগ্নতার দিকে চলে আসছে। তো এই 25 থেকে যখন আস্তে আস্তে 50 সাল, 70, 80 সাল যাবে, তখন নগ্নতা একেবারে কাপড় চুপড় মানে ছাড়াই মনে হয় ছবি টবি তৈরি করবে, এইরকম অবস্থা হয়ে দাঁড়াবে। তখন যে ওই আপনার ছেলে যে হাফেজ হইলো, সেই ছেলে যদি আপনার এই চায়ের দোকানে যায়, তখন কি সে চা খাইতে পারবে ওখানে বসে? তো আমি বোঝাতে চাচ্ছি, মাদ্রাসা থেকে শুধু হাফেজ বানালেই হবে না, আপনাকে হাফেজের পরিবেশ তৈরি করতে হবে।
দুনিয়াতে যখন হাফেজের পরিবেশ না থাকবে তখন ওই হাফেজের দুনিয়াটা আযাব হবে। একজন কোরআনের হাফেজ যদি তার পরিবেশ, পর্যাপ্ত পরিবেশ যদি না পায় দুনিয়াতে, সেই দুনিয়াটা হবে তার জাহান্নামের মতো কঠিন। তাই আপনাকে কি করতে হবে? আপনি আপনার ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করায়া আপনি ফষ্টি নষ্টি ঠিকই করেন। আপনি মোবাইলে নগ্ন ভিডিও দেখেন, ইউটিউবে খারাপ ভিডিও দেখেন, এটা করা যাবে না। আপনি একটা ভালো ভিডিও দেখতেন, আরও ভালো ভিডিও দেখতেন, ইসলামী ভিডিও দেখতেন। তাহলে যারা ইসলামী ভিডিও বানায় তারা উৎসাহিত হয়ে আরও ইসলামী ভিডিও বানাবে, আরও মানুষ ইসলামী ভিডিও দেখবে, আরও ইসলামী ভিডিও বানাবে মানুষ, আরও ইসলামী ভিডিও ইউটিউবে আপলোড করবে। তো এরকম ইসলামী ভিডিও যখন ইউটিউবে আপলোড করতেই থাকবে মানুষ, আপলোড করতে করতে এমন অবস্থা হবে ইউটিউবে শুধু ইসলামী ভিডিও, তখন আর এই নগ্ন ভিডিও পাওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এসব ভিডিও মানুষ ইসলামী ভিডিও দেখে না, যার কারণে ভিউ আসে না আর এই ভিডিও আপলোডও করা হয় না, বরং তরতর করে আপনার ওই নগ্ন নষ্ট ভিডিওই আপলোড হইতে থাকে। একজন কোরআনের হাফেজের চলার পথ পরিবেশ না হওয়া পর্যন্ত আপনি হাফেজি মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানায়া কোনো লাভ নাই। এই হাফেজ ততদিন পর্যন্ত মার খাবে যতদিন পর্যন্ত আপনার কোরআনের হাফেজের পরিবেশ না হওয়া পর্যন্ত। ভিডিওর শুরুতে কয়েকটা হুজুরকে হেনস্থার ভিডিও দেখিয়েছি, আরো কিছু ভিডিও দেখেন। আমি আবারও বলছি, কোরআনের হাফেজের চলার পথ পরিষ্কার না হওয়া পর্যন্ত, পরিবেশ না হওয়া পর্যন্ত আপনারা এই হাফেজ বানানোর চেষ্টা করে লাভ হবে না। আপনার বাড়ির আশেপাশে গাছ লাগাচ্ছেন, আবার একদিকে গাছ কাটছেন, গাছ লাগাচ্ছেন, গাছ কাটতেছেন, তাতে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে না, গাছের সংখ্যা বরং কমতেই থাকবে। গাছ পক্ক হওয়ার আগে আপনি গাছ কাটতেছেন। ওই রকমই আপনি হাফিজি ভর্তি করায়া, মানে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া আপনি ফষ্টি নষ্টি সবই করেন। এরকম হাজার হাজার প্রত্যেকটা এলাকাতেই এরকম আছে, হাজার হাজার এরকম বাবা মা আছে যে যারা চিন্তা করে যে আমার ছেলে, আমি যা করছি আমার ছেলে হাফেজ হইলে আমি চাল চালায় ভেস্তে যাব। অত সোজা না। ছেলেকে আলেম বানাইয়া ফষ্টি নষ্টি করবেন, নগ্ন ভিডিও দেখবেন। মনে রাখবেন, আপনি নষ্ট ভিডিও দেখার কারণে, মনে রাখবেন আপনি নষ্ট ভিডিও দেখার কারণে যে নষ্ট ভিডিও বানাইছে সে প্রমোটেড হয়েছে, সে মোটিভেটেড হয়েছে। মোটিভেটেড হওয়ার কারণে সে আরো বেশি ভিডিও বানাইছে, আরো বেশি আপলোড করছে, আরো আপনি বেশি দেখছেন, জনগণ আরো বেশি দেখছে। এভাবে যত লাইক দিয়ে রাখছেন, যত সাবস্ক্রাইব করে রাখছেন, আপনি যতদিন বাঁচে থাকবেন আর যতদিন মরে যাবেন, কবরে যতদিন শুয়ে থাকবেন, ততদিন আপনি সেই পাপ পাইতেই থাকবেন। ওই ভিডিও যতদিন চলতে থাকবে, ওই ভিডিওর নির্মাতা এবং ভিডিও যে দেখে প্রমোট করছে বা মোটিভেটেড করছে, যে ভিডিও দেখার মাধ্যমে মোটিভেট করা হয়েছে, ওই মোটিভেটেডকারী অর্থাৎ আপনি দর্শক, আপনি এই পাপ কামাই করতেই থাকবেন ইনশাআল্লাহ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।